তো জয় হিন্দ, রাম রাম বন্ধুরা। আজকে আমরা আসলাম, মানে আজকে আমি আসছি। এতদিন আমি ক্লাস দিতে পারিনি কারণ প্রচন্ড প্রবলেম ছিল, এত প্রবলেম ছিল যে বলতে মানে বলে বুঝাতে পারবো না, এত প্রবলেম ছিল। তো তোমরা দেখো আজকে যে টপিকটা করাবো একদম মজা এসে যাবে। মানে নেক্সট টপিক যেটা ছিল আমাদের, প্রথমে তোমাদের করেছিলাম বেসিক অফ রেশিও। বেসিক রেশিওতে কি কি করেছিলাম? বেসিক রেশিওতে করেছিলাম যে আমরা সব রেশিওর ফর্মস গুলো আমরা পড়েছিলাম, যে এই ধরনের রেশিও, এই ধরনের অনুপাত এগুলো আসতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা একটা কোশ্চেনের রিভিশন করেই নি, তাই না? রিভিশন করতে কি যে আসে, একটা করেই নি। কি কি বলছে, যদি পি কিউ আর 5 রেশিও, যদি কোশ্চেনটা এখানে লিখছি, এখানে লিখি, যদি পি কিউ আর 5:3:2 হয়, তো তো 2p 4q আর 3r, তো 2p 4q 3r কত হবে? এই হলো আমাদের কোশ্চেন। তো এটা আমরা বেসিক নিয়ম যেটা আমরা আগে করেছিলাম, যে টাইপস গুলো আমরা পড়েছিলাম, সেই টাইপস থেকে একটা টাইপস, একটা মানে আমরা কিছু এই 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 ধরনের টাইপস পড়েছিলাম, একটা কোশ্চেন আমরা রিভিশন করিনি, তাই না? যেমন তাহলে এখানে কি বলছে, যদি তাহলে আমরা অ্যান্সারটা এই পাশে করছি, তোমরা ভালো করে দেখে নাও, তোমরা আশা করি পারবে, ইজি একদম। কি বলছে? 5:3:2 পি কিউ আর, যদি আচ্ছা 2 ইন্টু পি কত আছে? পি আমাদের 5, পি আমাদের 5, আচ্ছা 2 ইন্টু পি কত? 5, হ্যাঁ। রেশিও 4 কত? 4 ইন্টু 3, 3q, তার মানে কিউ এ কত আছে? 3। রেশিও 3 ইন্টু আর এ কত? 2। তাহলে 5 দুগুণে 10, রেশিও 15, 12, 6। ঠিক আছে তো? 2 5 দুগুণে 10, 3 4 12, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের স্ট্যান্ডার্ড রেশিওতে আসছে? আসছে কি না? আসে নাই। কি করতে হবে দেখে নাও। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড রেশিও। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের 5:6:3, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই টাইপ আমরা খুব ভালোভাবে করেছি, একদম ফুললি ফোকাস ভাবে করেছি এই টাইপটা। তো আশা করি তোমরা বুঝে গেছো যে এই টাইপ আমরা কিভাবে করব। তো এটা হলো আমাদের আগের ছিল। ঠিক আছে, তো আজকে যেটা করব সেটা হলো, আজকে নিউ টাইপ একটা রুলস শিখবো আমরা। হ্যাঁ, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস তো তোমরা জানো, সিডিএস। তো আজকে সেই কম্বাইন্ড ডিফেন্সের সিডি এসটা আমরা নিব না, সিডি রুলস, সিডিআর। ঠিক আছে, সিডিএস আর এটা হলো সিডিআর, কি সিডি রুলস। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো সিডি রুলস। ঠিক আছে, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো সিডি রুলস। একদম ভালো মতো বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, সিডি রুলসটাকে। ঠিক আছে, তো দেখো আমরা এ প্লাস বি, এ মাইনাস বি, তোমরা এভাবে দেখো, এটাকে যদি আমি এক্স বাই ওয়াই লিখি তাহলে আমাদের এখানে ঠিক আছে, এক্স বাই ওয়াই আকারে মানে লবহর আকারে যদি আমরা এখন লিখি তাহলে আমাদের ঠিক হবে, তাহলে আমরা বের করতে পারবো লবহর আকারে। কি লবহর কেমন? উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর। তোমাদের যদি লবহর এভাবে মনে থাকে, নিউমিনেটর ডিনোমিনেটর এগুলো যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা এভাবে মনে করবে, আমি 5-এ 3 পেয়েছি অঙ্কে, 5-এ
কত পেয়েছি 3। মাস্টার এভাবেই তো দেয়, 5 অঙ্কে 3 পেয়েছি, সেটা এটা হলো লবহর আকার। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এই সিডি রুলসে কি বলছে, আমি যদি a প্লাস বি আর a মাইনাস বি কে যদি আমি x বাই ওয়াই মানে লবহর আকারে যদি আমি লিখি, a প্লাস বি a মাইনাস বি কে যদি আমি লবহর আকারে লিখি, তাহলে আমি এটা এক্স ওয়াইটাকে আমি লবহর আকারে লিখতে পারি। এখানে এক্স ওয়াই ধরে তো নিতে পারি এক্স ওয়াই। তোমাদের এক্সাম্পলও দেখাবো, ধরে তো নিতে পারি এক্স ওয়াই। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে তোমার এই ক্ষেত্রে আমি ধরতে পারি a বাই বি সমান এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ঠিক, যদি আমরা এটাকে a প্লাস বি a মাইনাস বি কে যদি আমরা এক্স মাইনাস ওয়াই আকারে যদি আমরা লিখি, তাহলে a বাই বি কেও আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমরা লিখতে পারি। পারি তো? পারি। ফর এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পলে আমরা দেখো a প্লাস বি বাই a মাইনাস বি কত আছে আমাদের 5/3, 5/3 আকারে আছে, আছে তো। এখন আমাদের কি বের করতে হবে, a রেশিও b বের করতে হবে। এক্ষেত্রে দেখো আমরা যদি a প্লাস বি a মাইনাস বি কে আমরা a বাই বি কে b তে লিখি, a প্লাস বি a মাইনাস বি তে b কে আমরা a বাই বি আকারে লিখতে পারি, কারণ দুইটা a আছে, আমি সেখান থেকে একটা নিয়ে নিলাম। তাহলে a বাই বি কত হচ্ছে, এক্ষেত্রে তোমরা এখন কি করবা, 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, 5 থেকে 3 বাদ দিলে 2, না না এক্ষেত্রে দেখো, সরি আমি অন্য রুলসে চলে গেছিলাম, হয়ে যায় একটু গন্ডগোল হয়ে যায়। দেখো 5 আর 3 শুরুতে কি হবে, আমাদের প্লাস মাইনাস হবে, কিন্তু এই ক্ষেত্রে নজর রাখবা, এখানে যদি আমাদের সিডি রুলস এর ক্ষেত্রে কি বলে, প্লাস এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমাদের এ বাই বি যদি আসে, তাহলে আমাদের পরেরটা কি আসে, এই যে এ বাই বি আসছে। তো এখন আমরা এক্স ওয়াই কে কিভাবে লিখেছি, এক্স ওয়াই কে আমরা লিখেছি এ প্লাস বি এ মাইনাস বি, কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তে লিখেছি আমরা। তেমনি এটাকে এক্স প্লাস 5 প্লাস 3 5 মাইনাস 3, খুবই বেসিক থেকে দেখাচ্ছি দেখো। তারপরে এখন দেখো, এখন আমাদের এ বাই বি আমরা পেয়ে গেলাম, এ বাই বি এ বাই বি এ বাই বি কত, এ বাই বি সমান কত 5 প্লাস 3 8 বাই 5 থেকে 3 বাদ দিলে 2, কাটাকাটি গেল 2 অক্ষে 2, হ্যাঁ 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে আমরা এখন কি দেখবো, এ রেশিও বি, আমাদের কোশ্চেন কি বলছিল, এ রেশিও বি তো বের করতে বলছিল, এ রেশিও বি হচ্ছে 4, এর সামনে কি আছে 4, রেশিও বি এর সামনে কি আছে 1, এটা হলো আমাদের আনসার। তোমরা বুঝতে পেরেছো? একদম ফুললি ক্লিয়ার। এই হচ্ছে আমাদের সিডি রুলস। বেসিক্যালি এটা মনে রাখবে, সিডি রুলসে আমি যদি এ প্লাস, যদি আমার সংখ্যা না থাকে, আমি একটা এক্সাম্পল বুঝাচ্ছি, এ প্লাস বি এ মাইনাস বি যদি আমাদের সমান 5/3 থাকে, তাহলে আমাদের সিডি রুলস কি বলে, সিডি রুলস বলে এ বাই বি, এখান থেকে একটা এ একটা বি নিলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তখন আমাদের মাথায় আসবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার মানে আমাদের এখানে কি আছে 5/3 আছে, তাহলে 5 প্লাস 3 একবার করব বাই 5 মাইনাস 3 একবার করব, যে কোনো সংখ্যা থাক, 5 না থাকুক অন্য কিছু থাকুক, সেটা বের করলে তোমরা কাটাকাটি করবে, বা যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি হবে, যদি কাটাকাটি না যায় তাহলে কাটাকাটি হবে না, সেটা তাহলে তোমরা এ রেশিও বির অ্যান্সারটা বের করতে পারবে। এতই সহজ সিডি রুলস। সিডি রুলস এর একটা কোশ্চেন দিচ্ছি তোমাকে, দেখো সিডি রুলস এর একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনে কি বলছে, যদি যদি 5
এম প্লাস এন রেশিও 5m মাইনাস n হয়, তাহলে m রেশিও n কত হবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেওয়া আছে, তাহলে m রেশিও n কত হবে? তোমরা যদি বুঝে গেছো সিডিউস তো করা স্টার্ট করে দাও। আমি তোমাদের বেসিক্যালি থেকে বুঝিয়ে দিচ্ছি। মেন হচ্ছে এখন আমরা সিডি রুলস দিয়ে করব কি। 5 সবার আগে কি আছে, 5 প্লাস 5m প্লাস n রেশিও, ওটা লিখবো না, বাই যখনই এরকম কোশ্চেন দেখবে ভাববা যে সিডি রুলস, সেটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। 5m মাইনাস n, আমি কি বলেছিলাম আগে, একটা প্লাস একটা মাইনাস হবেই, স্বাভাবিক সিডি রুলসে। কত, সরি এখানে একটা লিখতে ভুলে গিয়েছিলাম। 5m মাইনাস n হচ্ছে 5:3 হলে 5:3, তাহলে m রেশিও n কত হবে? তাই দেখো 5m প্লাস n 5m মাইনাস n আমাদের সমান কত আছে, 5/3। এই রেশিও 3টাকে না আমরা লবহর আকারে নিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ 5:3 না, 5:2, 5:2, 5:2, ঠিক আছে? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যদি আমি এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটাও সেম এ, এটাও সেম বি। তাহলে আগেরটা দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, সেটারই আমি সিডি রুলসটা ইউজ করছি এখানে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি সিঙ্গেল 5m বাই n, 5m বাই n আমি এখানে একটা নামাতে পারি, কারণ 5 অলরেডি এক্সিস্ট আছে, এখানে এক্সিস্ট করছে 5 এক্সট্রা। সেখান থেকে আমি একটা 5 নিলাম আর একটা n নিলাম, বাই n সমান, কারণ সিডি রুলস আমাদের কি বলে, এখান থেকে আমি a বাই b নিতেই পারি, এখান থেকে আমি একটা a বাই b নিতেই পারি, স্বাভাবিক। তাহলে এখন এটা যদি আমাদের লবহর আকারে থাকতে পারে, এটা আমাদের লব যদি নিউমারেটর ডিনোমিনেটর যদি আমাদের থাকে, তাহলে দেখো, তাহলে তোমরা করবে কি, তাহলে তোমরা এটাকে একবার প্লাস করব, একবার মাইনাস করব। একবার প্লাস করলে কত হচ্ছে, 5 + 2 7, একবার মাইনাস করলে কত হচ্ছে, 3 হলো। এখন হচ্ছে এটা কোনাকুনি গুণ করতে হবে, কি কোনাকুনি গুণ করতে হবে। 5m কোনাকুনি যদি গুণ করি, হ্যাঁ 3 × 5 = 15, 3 × 5 = 15, 7n, ঠিক আছে? 7n সরি, এটাকে আমরা লিখতে পারি m/n, m/n কে আমরা লিখতে পারি 7/3 × 5 = 15, এভাবে লিখতে পারি কি, লিখলাম। এখন হচ্ছে আমাদের কোশ্চেন কি বলে, দেখো এখানে m/n 7 যেহেতু আছে আমাদের উপরে এক্সিস্ট করছে, কোনাকুনি গুণ করলে 3 × 5 = 15, 3 × 5 = 15। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি হচ্ছে, m রেশিও n কত হচ্ছে, আমাদের m রেশিও n হচ্ছে 7:15, এটা হচ্ছে আমাদের আনসার হলো। এই হচ্ছে আমাদের সিডি রুলসের কিছু কোশ্চেন। হ্যাঁ, আশা করি তোমরা বুঝে গেছো সিডি রুলস। সিডি রুলস সত্যি একবার প্লাস করতে লাগে, একবার মাইনাস করতে লাগে, দুইটার সাথে। এখন যদি ওখানে জোড়া সংখ্যা থাকে, তাহলে সেটার একটা একটা সংখ্যা নিয়ে লবহর আকারে নিয়ে
তারপরের যে সিঙ্গেল সংখ্যাটা থাকে লব আকারে সেটার সাথে একবার প্লাস মাইনাস করতে হবে, তবেই সেখান থেকে তুমি অ্যান্সারটা বের করতে পারবে। তোমার কোশ্চেন যেটা বলবে তুমি সেটাই বের করতে পারবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে সিডি রুলস এর একটা জাদু বলতে পারো। এবার দেখো সিডি রুলস এর তোমরা কোশ্চেনটা তো করলে, এবার হচ্ছে একটা ভালো একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের। ঠিক আছে, যদি আরেকটা কোশ্চেন দিই, যদি এক্স এক্স রেশিও ওয়াই 2:1 হয়, যদি এক্স রেশিও ওয়াই 2:1 হয়, তাহলে একটু ভালো করে দেখবে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রেশিও এক্স কিউব প্লাস ওয়াই কিউব কি হবে? এই কোশ্চেনটা একবার করো। এই কোশ্চেনে আমরা কি দেখব? এই কোশ্চেনে আমরা ডিরেক্টলি দেখব। আমাদের দেখো এক্স প্লাস ওয়াই তো আমাদের দেওয়াই আছে, এক্সট্রা ভাবে আর বের করতে লাগবে না, এক্স প্লাস ওয়াই আমাদের দেওয়াই আছে। এই ক্ষেত্রে আমরা খালি এগুলোতে খালি আমাদের মান বসাবো। এক্স এর এক্স এক্স প্লাস এক্স আমাদের কত, এক্স এক্স রেশিও ওয়াই আমাদের কত আছে 2:1। এখন আমাদের কোশ্চেনে কি বলছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রেশিও এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এক্স কিউব ব্র্যাকেটে নিয়ে নিয়ে এগুলো, তাহলে সুবিধা হবে। এক্স কিউব কত আছে 2 কিউব প্লাস 1 কিউব রেশিও 2 কিউব প্লাস 1 কিউব, 8 প্লাস 1 রেশিও 8 প্লাস 1, তাই তো? কিউব 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব মানে কত 8, 4 এর কিউব মানে কত 32। ঠিক আছে, এই সরি একটু ভুল বলছি, এখানে দেখো 4টা 32 বলছি, फ्लो फ्लो में निकल गया, বুঝতে সিনেমা তো দেখেছো, फ्लो फ्लो में हमको निकल गया, আর फ्लो फ्लो में निकल जाता है, মানে একটু প্রবলেম হয়ে যায় আর কি, তোমাদের বোঝাতে বোঝাতে একটু প্রবলেম হয়ে যায়। তো দেখো 2 কিউব মানে কত 8, 1 কিউব মানে কত 1, 1 কিউবের কোনো এক্সট্রা কোনো কিছু হয় না, 1 কিউব মানে এককে 1 এককে 1 এককে 1 এক। 2 কিউব মানে কত 8, আমি এখানে চিহ্ন ভুল করেছিলাম, সরি, বললাম না একটু হয়ে যায়, 7:9। তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে, কোশ্চেন তাহলে আমাদের অ্যান্সার কি হবে, কোশ্চেনে অ্যান্সার হবে 7:9। যেমন যদি আমরা 4 কিউব বলি, 4 কিউব মানে কত 64, যদি আমরা 3 কিউব বলি 27। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এই হলো সিডি রুলস এর কিছু ম্যাথস। ঠিক আছে, এবার তোমাদের একটা স্পেশাল কোশ্চেন করাবো। এই কোশ্চেনটা তোমাদের এক্সামে এসেছিল একবার, হ্যাঁ, স্পেশাল কোশ্চেনটা তোমাদের এক্সামে আসছিল, হ্যাঁ। আমাদের কোশ্চেনে কি আছে, কোশ্চেনে আছে আমাদের a প্লাস বি, কোশ্চেন আছে আমাদের a প্লাস বি রেশিও বি প্লাস সি রেশিও সি প্লাস এ। এটা হলো আমাদের
কোশ্চেন, হ্যাঁ এটা হলো আমাদের কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনে বের করতে হবে 1/a রেশিও 1/b রেশিও 1/c, এটা আমাদের বের করতে হবে। এটা আমাদের এখন বের করতে হবে। এক্ষেত্রে কি করব, সবার ফার্স্টে এটা একটা স্পেশাল কোশ্চেন, হ্যাঁ স্পেশাল কোশ্চেন। এটা একটা স্পেশাল কোশ্চেন, ঠিক আছে। এই ক্ষেত্রে সবার ফার্স্টে এখন আমি কি করব, সবার থেকে দেখো আমি এখানে কোশ্চেনের ইয়েটাও দিয়ে দিয়ে দিব। a প্লাস বি a মাইনাস বি বি প্লাস সি। সবার আগে তোমাদের দেখতে হবে যে 1 মিনিট, এই কোশ্চেনে দেখো আমাদের এ বি আর সি, এ বি আর সি এর এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এর মান কত আমাদের দেওয়া আছে। এর মানগুলো আমি বলিনি। এ প্লাস বি এর মান আমাদের কত কত দেওয়া দেওয়া ছিল 5 আর 12 আর হচ্ছে 11, 5 12 11। তাহলে এ প্লাস বি এর মান কত আমাদের দেওয়া ছিল, এ প্লাস বি এর মান আমাদের দেওয়া ছিল 5, বি প্লাস সি এর মান দেওয়া ছিল আমাদের 12, সি প্লাস এর মান আমি এটা লিখতে ভুলে গেছিলাম 11, ঠিক আছে 11। এই ক্ষেত্রে দেখো এই কেসে তোমরা কি করবে, এই কেসে তোমরা সবার আগে দেখো সবার আগে দেখবে যে আমরা কিছু নেই এখানে, এখানে কিন্তু আমরা কিছু নেই বলে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি বি প্লাস সি সি ব্র্যাকেট উঠিয়ে দেবো, হ্যাঁ ব্র্যাকেট উঠিয়ে দেবো বি প্লাস সি সি প্লাস এ। এই রুলসটা দেখবে মানে এই কোশ্চেনের ক্ষেত্রে দেখবে সবার থেকে আমি সবার কি আছে এ প্লাস বি আমাদের 5 রেশিও বি প্লাস সি কত আমাদের 12, সি প্লাস এ আমাদের কত আছে 11। এখন দেখো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমার এই এ প্লাস বি এ প্লাস বি 5 থেকে আসলো, 5 এর সাথে কিছু এক্সট্রা সংখ্যা থাকবে জন্যই তো এ প্লাস বিটা আসলো না। দেখো 5 এর সাথে যদি আমাদের এক্সট্রা সংখ্যা কিছু থাকে তখনই তো এ প্লাস বিটা আসবে না, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। 5 এর সাথে যখন আমাদের কিছু সংখ্যা আমরা 1 মিনিট, ফাইভের সাথে আমাদের কিছু সংখ্যা অ্যাড করেই তো আমাদের এই সংখ্যাটা আসলো, 5 এর সাথে কিছু সংখ্যা অ্যাড করে আমাদের আসলো, তাহলে আমরা এখানে কি এক্সট্রা একটা আর ধরে নিব। এটা এটা একটা এটা একটা ধরো আমাদের একটা সাপোজ একটা সংখ্যা আমরা ধরে নিলাম, হ্যাঁ মানে কিছু নাই তো, তো সেই জন্য আমরা এর সাথে একটা সংখ্যা ধরে নিলাম, কারণ এর আগেও আমাদের এ প্লাস বি আছে কিন্তু, হ্যাঁ প্রতিটা দেখবে সেজন্য একটা সাপোজ একটা কিছু একটা ধরে নিলাম, কেউ ধরতে পারি, কেউ ধরতে পারি বা পি ধরতে পারি, ঠিক আছে কিছু একটা ধরে এক্স এক্স ধরতে পারি, সেম, ঠিক আছে। এখন দেখো এখন হচ্ছে
এখন দেখো এই এ এ এ এ দুইবার আছে, ব্র্যাকেটে দুইবার আছে, তো সেজন্য 2a 2a প্লাস প্লাস এই লাইনটা আমি কিন্তু এক্সট্রা লিখেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই লাইনটা যেটা আমি এখন লিখছি সেটা কিন্তু আমি এক্সট্রা লিখছি। হ্যাঁ, একটু ভালো করে দেখবে। 2a প্লাস, এখন হচ্ছে বি কিন্তু দুটা আছে, বি দুটার জন্য 2b প্লাস, এখন দেখো সি কিন্তু দুইবার আছে সেজন্য 2c হলো। এখন আমাদের সবগুলোর থেকে 2c। এখন আমরা কি কি করব, এই 5 আর 12 আর 11 আর 5 আর প্লাস 12 আর প্লাস 11 আর এগুলোকে আমরা প্লাস করে দেব, সবগুলোকে আমরা প্লাস করে দেব। প্লাস করলে আমাদের কত আসছে, 12, টোটালে আমাদের 28 আর 28 আর আমাদের আসছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এখন দেখো 2 এখান থেকে সবগুলো থেকে আমাদের 2 কমন আছে, 2 কমন নিয়ে নিলাম। a প্লাস বি প্লাস সি সমান কত, সমান কত, সমান হচ্ছে 28 আর, সমান কত, 28 আর। এখন দেখো এই 2 এর সাথে 28 কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে করলে 2, 1, 4, 14 দুগুণে 28। এখন দেখো a প্লাস বি প্লাস সি আমরা কত পেলাম, 14 আর। a প্লাস বি প্লাস সি আমরা কত পেলাম, 14 আর। এখন আমাদের যেটা জিনিসটা বোঝার, এখন বোঝার চেষ্টা করো এই জিনিসটা কি। এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল মান বের করব। আমাদের মেইন মানটা তো আমরা এই 14 পেলাম না, আসল যেটা মানটা পেলাম সেটা হলো 14। এখন আমাদের সিঙ্গেল সিঙ্গেল মান বের করতে হবে। যেমন এর মান যদি বের করি তাহলে আমাদের 14 আর মাইনাস এই যে এর এফ এফ এর মান যদি আমরা বের করি, ঠিক আছে, এর মান যদি বের করি তাহলে 14 আর, যেখানে হচ্ছে এ নাই সেই ঘরটাতে যাব, তাহলে বি 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 প্লাস সি, তাই তো, বি প্লাস সি এই ক্ষেত্রে। তাহলে বি প্লাস সি, বি বি কত, বি হচ্ছে 12 মাইনাস 12 আর, কত হচ্ছে 2 আর। বি এর তেমনই সেম ভাবে বি এর 14টাকে আমি মেইন আমার আসলটাকে 14 আর মাইনাস, তাহলে আমাদের এখানে বি বি কত আছে, বি বি আমাদের শেষ শেষ, সেজন্য তাহলে আমরা সি প্লাস এ কে ধরবো। বি এর ঘরটা দেখো, বি কিন্তু দুইটা ঘরে আছে সেজন্য আমরা সি এ ধরবো। সি এ কত, 11 আর, 11 আর সমান কত, 3 আর। ঠিক আছে, 3 আর। তাহলে তাহলে আমাদের কত হচ্ছে, সি এর তেমনই ভাবে সি 14 আর মাইনাস 5 আর, 5 আর কত হচ্ছে টোটাল আমাদের 9 আর। তো দেখো এই এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের এখন কি কি বের করতে হবে, 1/a 1/b 1/c, 1/a রেশিও 1/b রেশিও 1/c আমরা কিন্তু পেয়ে গেলাম। তো তো দেখো 1/b কত কত আছে, 1/b a a 1/a কত হবে, 2 আর, 2 আর। 1/b কত, 3 আর। 1/c কত, 9 আর। এখন হচ্ছে আমাদের এই এই সবকটার এলসিএম বের করতে হবে। এলসিএম কত হচ্ছে, 9 দুগুণে 18, 18। তোমরা ভাবছো স্যার কিভাবে আপনি ফটাফট এলসিএম বের করে দিলেন, সবচেয়ে বড় সংখ্যাটার আমাদের ইনটু করে যেতে হবে। 9 এর ঘরের নামতা বড়, 9 এর ঘরের নামতায় যদি প্রথমেই যদি 3 আর 2 এর সাথে যদি কাটাকাটি চলে আসে তাহলে ভাববা এটা তাদের এলসিএম। ঠিক আছে, 2 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 6, 9 দিয়ে 18 কাটলে 2, তার কত হচ্ছে 9, 6, 2। এটা হলো আমাদের আনসার।
এই হলো স্পেশাল কোশ্চেন। এই ধর এটা স্পেশাল কেসের ক্ষেত্রে এটা ইউজ হয়, ঠিক আছে? তো তোমরা এটা ভালোভাবে দেখে নাও। তো আজকের মতো বন্ধুরা ক্লাস আমি এখানে ইতি করব। সিটি রুলস বুঝে গেলে এরপর দিন নেক্সট টাইপ আমরা শিখবো, ঠিক আছে? এরপর দিন নতুন আরেকটা কন্টেন্ট নিয়ে নতুন এক দুটা কোশ্চেন করিয়ে নিয়ে তোমাদের শেষ করে দেবো, ঠিক আছে? তো ততক্ষণের জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। টেলিগ্রামে তোমরা অনেক পিডিএফ পাবা। পিডিএফ এর চেয়েও তোমাদের খাতায় হ্যান্ড রিটেন কোশ্চেন তোমাদের দেওয়া থাকবে। সেই কোশ্চেন যদি তোমরা করো অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত। টেলিগ্রামে ফলো রাখো।